সংসারে এসব একটু একটু হতেই পারে, তাই বলে ডিভোর্স দিতে হবে এমন কথা নেই। বড় চাচা কথাটা বলেন আপার দিকে তাকিয়ে। এই কথাটা শুনে আপা শ্বশুরবাড়ির মানুষরা শান্ত হয়ে বসে আছে। তাদের মনের মতোই হয়েছে কথাটা। পাশ থেকে আমার মামা বলেন, সংসারের ভিতরে ঝগড়া হওয়া স্বাভাবিক। এই ধরেন অন্তরার মামির সাথেও আমার ঝগড়া হয়। মেয়ে মানুষের স্বভাব রাগ হলে না খেয়ে থাকা, ভাতের সাথে যত রাগ। আমার সাথে ঝগড়া হয়, সে এদিকে নিজেকে কষ্ট দেয়। কত অভিমানী এরা, বোঝেন? এমন স্বভাব যে আমার বউর একার তা কিন্তু না, আমার মায়েরও ছিল, বোনেরও হয়তো এমন স্বভাব। এখানে উপস্থিত অনেকের স্ত্রীর স্বভাব এমন। আমার বউয়ের সাথে এই যে ঝগড়া হয়, এসব স্বাভাবিক। দেখা যায় সে আমার পছন্দ মতো তরকারি রান্না করে, তবে আমার সাথে রাগ করে খাবার খায় না। পরে আমি যে খাবার খেতে অনুরোধ করি। তবে বউর গায়ে বারবার হাত তোলা সংসারের স্বাভাবিক বিষয় না, বা স্বাভাবিক ঝগড়া না। বড় চাচা যেন একটু মামার কথায় অপমানিত হলেন। চাচা সেই অপমান থেকে নিজেকে বাঁচাতে বলেন, আপনার তো মেয়ে না, তাই সংসারটা ভাঙতে আপনার কষ্ট হবে না। নিজের মেয়ে হলে বুঝতেন মেয়ের ডিভোর্সের মুহূর্তে তার পরিবার কতটা অসহায় হয়ে যায়। মামা পাশ থেকে বলেন, আমার মেয়ে যদি এমন ঘরে বউ হয়ে যেত, কবেই মেয়েকে বাড়িতে নিয়ে আসতাম। মামা চেয়ার থেকে উঠে সবার ভেতর থেকে একপাশে চলে যায়। মামার কোনো ছেলে মেয়ে নেই, তবে আমাদের ভাই বোনদের যথেষ্ট আদরে রাখেন। আমার বাবা এবং চাচারা এখনও একসাথে এক ঘরেই থাকেন। বাবা অসুস্থ মানুষ, এখন আর তেমন আয় নেই। চাচাই আমাদের দেখাশোনা করেন, তাই চাচার ইচ্ছেতেই সব কিছু হয়। আজকে আপাকে নিয়ে সভা বসেছে। এমন সভা এর আগেও আরও দুবার বসেছে। আপার যে লোকটার সাথে বিয়ে হয়েছে, সে আপার গায়ে অনেক হাত তোলে। এবার আপার হাতটাই ভেঙে গেছে। এখন এলাকার চেয়ারম্যান সাহেবকে নিয়ে বসা হয়েছে। আপার শ্বশুরবাড়ির লোকজনও আছে। তারা একটা কাগজে স্বাক্ষর করে আপাকে আবার নিয়ে যেতে চাইছেন। বড় চাচা আপার শ্বশুরবাড়ির লোকদের সিদ্ধান্তে রাজি হয়েছে। মামা সভা থেকে উঠে সবার থেকে দূরে যেয়ে পুকুর ঘাটে দাঁড়িয়ে সিগারেট টানছেন। মামাকে চিন্তিত লাগছে। সিগারেট খাওয়া শেষে মামা আবার সভায় বসেন। বিচারের যে চেয়ারম্যান এসেছেন, তিনি মামার স্কুলের বন্ধু। তুই তুই করেই ডাকেন, তবে সবাই যেহেতু সম্মানিত মানুষ, তাই তুমি করে বলছে। মামা চেয়ারম্যান চাচার দিকে তাকিয়ে বলেন, দেখো সবুর, সবাই যে বিচার করতে চাইছে, আমি এসব মানি না। আমি আমার সাথে অন্তরাকে নিয়ে যাব। ওর মা বাবারও ওকে দেখতে হবে না। আমার দুলাভাই আপার এক সময় অনেক সম্মান ছিল, এখন তারা সেই সম্মানের কথা ভুলে গেছে। অর্থ সংকট মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। চেয়ারম্যান চাচা মামার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, তোরে আমি সেই ছোট্টবেলা থেকে জানি, ভালো করে চিনি। তোর সাথে আমার সবসময় সাপোর্ট থাকবে, অবশ্য বন্ধু হিসেবে না, আমি ন্যায়ের পথে থাকব। আপার চোখে পানি টলমল করছে। মামা আপার হাত ধরে বলে, তোর কোনো জামা কাপড় নিতে হবে না। আল্লাহ আমারে যা দিছে তাতে তোর মতো 10 জন মেয়েকে তোর মামা খাওয়াতে পারবে, চিন্তা করিস না মা। মামা হাত ধরে আপাকে নিয়ে গাড়িতে উঠে। মা এবং বাবার মুখে এতক্ষণ যে চিন্তিত ছাপ দেখেছে, সেসব কিছুই নেই। অবশ্য চাচা কয়েকটা কথা শুনিয়ে চলে গেছে। কয়েকদিন পরে চাচার সিদ্ধান্ত নেয় আলাদা হয়ে যাবে। মামার কাছে মা খবরটা জানায়। পরে বাবার কিছু জমি বিক্রি করে সাথে মামা কিছু টাকা দেয়। পাশেই একটা ভিটেতে আমরা একটা কাঠের ঘর তুলি। মামা আপাকে নিয়ে যাওয়ার 2 দিন পরে মামলা করেন। 18 দিনের জেল হয় লোকটার। আপার ডিভোর্স হয় এরপরই। আপা এখন থাকেন মামা মামির কাছেই। আমার মামার কোনো ছেলে মেয়ে নেই। তারা আপাকে অনেক যত্ন করেন। মা মাসে 2 বার আপার সাথে যেয়ে দেখা করে। বছরখানেক পরের এক সন্ধ্যায় মামা আপাকে নিয়ে উপস্থিত হয়। মা মামাকে দেখে একটু চমকায়। মা জিজ্ঞেস করেন কোনো খারাপ খবর কিনা। মামা মায়ের পাশে বসে বলেন, আপা একটা ভালো খবর আছে। ভালো খবর বলতে আমাদের জন্য এখন কিছু নেই। আপা তুমি সবসময় বেশি হতাশ হয়ে যাও, তাই তাড়াহুড়ো করে মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিলে। মা চুপচাপ আমার পাশে বসে আছে। মামা বলে, অন্তরার জন্যে একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে আমাদের বাসার পাশেই। অন্তরাকে দেখিয়ে ওদের পছন্দ হয়েছে। আমি সব কিছু বলেছি, তারপরও তারা রাজি। ছেলেটা দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, একটা স্কুলও করেছে এখানে, যদিও শিক্ষক না, পেশা হিসেবে বাবার ঠিকাদারি বেছে নিয়েছে। মা বলেন, আমি কি বলবো, তুই যা ভালো মনে করিস। মামা বলেন, দেখো আমি যা কিছু করি না কেন, মেয়ে তো তোমাদের অনুমতির প্রয়োজন আছে। মা এবং বাবা দুজনেই মামার কথায় রাজি হয়। আপাকে যদিও তারা দেখেছে, তবে এবার আনুষ্ঠানিকভাবে আমাদের বাড়িতে দেখতে আসবে আগামীকাল ভোরেই। আপার বিয়ের কথা যে লোকটার সাথে চলছে, তারা বড় ঘরের মানুষ। মামা কথায় কথায় বলেন ছেলের নিজের গাড়ি আছে। মা একটু সংকোচে আছেন, এত বড় ঘরে আপা মানিয়ে থাকতে পারবে কিনা। মামাই সব কিছু বাজার করেন, যেন আয়োজনে কোনো কমতি না হয়। আপাকে দেখতে ছেলে আসেনি, শুধু ছেলের মা আর বড় বোন এসেছে। তার একটা স্বর্ণের চেন পরিয়ে যায়।
8 দিন পরে আপার বিয়ে হয়। আপার বিয়ে নিয়ে সবাই খুব খুশি, বড় ঘরে বিয়ে হয়েছে। তবে সবচেয়ে বেশি চিন্তিত আমার মা বাবা। তাদের মুখে আবার একটা কালো ছায়া এসে লেপ্টে আছে, মনের ভিতরে ভয়। আপার বিয়ের পর সব কিছু স্বাভাবিক চললেও আপার যার সাথে বিয়ে হয়েছে মেহেদি ভাইয়াকে আমাদের বাড়িতে তেমন আসতে দেখি না। আপা একাই আসে। আবার যেদিন যাবে সেদিন দুপুরে শুধু মেহেদি ভাইয়া আসেন। মা একবার বলেন, অন্তরা, জামাইয়ের কি সমস্যা বলবি? আমাদের বাড়িতে এসে তো কখনো একজনও থাকে না। আপা বলে, মা, ওর আসলে পুকুরে গোসল করবার অভ্যাস নেই। ছোটবেলায় একবার ও নানা বাড়িতে যেয়ে পুকুরে ডুবে গিয়েছিল। আমাদের বাড়িতে যে পুকুরে গোসল করতে হয় এসব নিয়ে ওর ভয় হয়। মা আপার কথা শুনে হাসেন, আবার অভিমানও করেন। পরদিন সকালে দেখি মেহেদি ভাইয়া এসেছে। হয়তো আপাই মায়ের অভিমানের কথা বলেছে। সবচেয়ে অদ্ভুত ঘটনা, ভাইয়া পুকুরে গোসল করতে নামেন। ঘাটের উপরে বসে গোসল করেন। তবে সমস্যা হয়, রাতেই জ্বর উঠে। 2 দিন জ্বর নিয়ে আমাদের বাড়িতে থাকে। পরদিন সুস্থ হলে আপাকে নিয়ে চলে যায়। আপার মন রক্ষার্থে এখানে এসে মানুষটা অসুখকে আপন করে নিয়েছে। মেহেদি ভাইয়াকে যত দেখি ততই মুগ্ধ হই। আপা খুব সুখে আছে, অনেক সুখী। মা বাবার চোখে মুখে এখন চিন্তার ছাপ নেই। চোখে মুখে শান্তি, সব সময় ভয়ে থাকতে হয় না। একসময় আপার কল আসলেই মায়ের মুখটা কালো হয়ে যেত। এখন আপা কল দিলে যতক্ষণ কথা বলে মায়ের মুখে শান্তি ভাব থাকে। আপা তার সংসারের সুখের গল্পগুলো কখনো বলে, যা শুনে মা শান্তিতে থাকতে পারে। এই তো গত মাসে মেহেদি ভাইয়া আর আপা নেপালে ঘুরে এসেছে। আপা নেপালের পাহাড়ের গল্পগুলো কি মুগ্ধতা নিয়ে বলে গেছে। ট্যুর থেকে আসবার পরে প্রথম যখন আমাদের বাড়িতে আসে, বাবা মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসে। সে রাতে আপার থেকে নেপালের ট্যুরের গল্প শুনেই কাটিয়ে দিয়েছি। আপা বলেছে আমরা সবাই মুগ্ধ হয়ে শুনে গেছি। আপার ফোন থেকে ফটো দেখেছি। আমাদের পরিবারের কাছে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে সেদিন সকালে। মেহেদি ভাইয়া আর আপা এসে উপস্থিত হয়। বাবাকে নিয়ে তারা শহরে যাবেন, সাথে মা যাবে। বাবার কিছু কাপড় ব্যাগে নেওয়া হয়। বাবার চিকিৎসার টাকা মেহেদি ভাইয়া দেয়। বাবা একটা স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতেন। চিকিৎসার পর থেকে এখন স্বাভাবিক হাঁটতে পারে। মামা সেদিন যদি আপার হাতে ধরে বাড়ি থেকে বের না হয়ে যেতেন তাহলে কি যে হতো, এসবই চিন্তা করি। কখন একটা মানুষ অনেক মানুষের অশান্তির কারণ হয়, তেমনি একটা মানুষ কখনো অনেকের সুখী মুখের কারণ হয়ে ওঠে। মেহেদি ভাইয়ার সাথে আপা অনেক সুখে আছে। যে সুখ ফুলের ঘ্রাণের মতো চারপাশে ছড়িয়ে যায়, সুখেরও কখনো ফুলের মতো ঘ্রাণ হয়, অদ্ভুত সুন্দর ঘ্রাণ। আপাকে দেখলে এখন একটা সুখী ফুল মনে হয়।